মুসলিম বিশ্বের জন্য মায়ের খাচ্ছে। আজকে ইরানের সাথে যুদ্ধ হচ্ছে। ইরান অবস্থার চাহিদার আলোকে যত কথা বলেন শিয়া সুন্নি দ্বন্দ্ব আপনারা লাগাইতে চান, একমাত্র মুসলিম রাষ্ট্র যেটা ঘাড় উঁচু করে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে অবস্থার চাহিদার আলোকে সকল ধরনের যোগ্যতা আমাদের আছে। আজকে পুরো বিশ্ব, মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমেরিকাকে সহযোগিতা করছে, ইসরায়েলকে সহযোগিতা করছে। ইরান যখন মিসাইল মারে, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো, জর্ডান, মুসলিম রাষ্ট্রগুলো এগুলো ঠেকায়। তুমি মুসলমান হয়ে মুসলমানদের বিপক্ষে দাঁড়াবা, আর একদম মুসলিম কখনো সহ্য করতে পারে না। এজন্য ঘাঁটিগুলোকে আক্রমণ করেছে। সৌদি আরব এখন বলেছে আমার আকাশ সীমা আমেরিকাকে ব্যবহার করতে দিব না। পৃথিবীটা হচ্ছে শক্তের বক্ত, নরমের জম। ইরান যদি সম্মান জানাইতো না সৌদি আরবে আক্রমণ করা যাবে না, আক্রমণ করলে এটা হারাম হবে, মুসলিম দেশে আক্রমণ করা যাবে না, তাহলে মুসলিম রাষ্ট্রগুলো আজীবন গাদ্দারি করতো তাদের সাথে। এজন্য প্রথমে মুসলমানদের বেঈমানদের উপর আঘাত করা হয়েছে। এই বেঈমানরা তোমরা সাবধান হয়ে যাও, আমি মিসাইল মারবো। আজকে ইরান, আজকে খামেনি শহীদ হয়েছেন। খোমেনি চোখের বালি কেন হয়েছেন? একমাত্র গাজার পক্ষে দাঁড়ানোর কারণে। কোন মুসলমান দাঁড়িয়েছে গাজার পক্ষে? কোন মুসলমান দাঁড়িয়েছে গাজার পক্ষে? দাঁড়ায় নাই, দাঁড়ায় নাই। ইরান দাঁড়িয়েছে। ইরান প্রক্সি ওয়ার করেছে। ইরান এতদিন পর্যন্ত প্রত্যেকটা দেশে হুতি দিয়ে, হিজবুল্লাহ দিয়ে, প্রত্যেকটা দিয়ে গাজাকে রক্ষা করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাসূল বলছে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে খোরাসাইন থেকে কালো পতাকাবাহী একদল বের হবেন। তারা গিয়ে জেরুজালেম রক্ষা করবেন এবং বাইতুল মুকাদ্দাসকে কি করবেন? রক্ষা করে জয়ী করবেন। তার মানে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আলোকে বলা হয় তাকে খোরাসাইন হচ্ছে ইরানের একটা প্রদেশের খোরাসাইন। খোরাসাইন আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না, কখনো মিথ্যা হবে না। আপনি যতই কথা বলেন শিয়া সুন্নি দিয়ে, শিয়াদের মধ্যে 11টা ভাগ আছে। আমাদের অনেক সুন্নি আছে না যারা নিজেরা নবী দাবি করে, আছে কিনা? কাদিয়ানি আছে না? আপনি যদি বলেন আরে সুন্নি মানে নবী দাবি করে, সুতরাং এরা হচ্ছে কি, এদের সাথে কথা বলা যাবে না, হারাম 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 বললে হবে? শিয়াদের মধ্যে 11টা ভাগ আছে। শিয়াদের মধ্যে 11টা। একটা ভাগ আছে খুবই খারাপ, যারা রাসূলকে রাসূল মানে না, মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সর্বশেষ, নাউজুবিল্লাহ, সর্বশেষ নবী ছিল। কিন্তু তার অনেকগুলো যারা এখন নেতৃত্বে আছে তারা রাসূলকে মানে, তারা রাসূলকে মানে, তারা কোরআনকে মানে। আর আপনি শিয়া সুন্নির কথা বলে আপনি তাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন, তাদেরকে খারিজ করে দিচ্ছেন। না, আল মুসলিম ইখওয়াত, মুসলমান মুসলমানের ভাই, এটা আমাদের বুঝতে হবে। এজন্য আজকে ইরান যে যোগ্যতা অর্জন করেছে, ইরানের কথা এমন কোন কিতাব নাই যেখানে উল্লেখ নেই। পারস্যের কথা কোরআনে আছে, বাইবেলে আছে, প্রত্যেকটা কিতাবে পারস্যের কথা বলা আছে। পারস্যর এমনি হয় নাই, এমনি গাছ দেখাচ্ছে না ইরান। ইরানের যে ভৌগোলিক অবস্থান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, ইরানকে স্থলপথে জীবনে কেউ আক্রমণ করতে পারবে না। চারপাশে পাহাড়। আমেরিকাকে যেভাবে কেউ আক্রমণ করতে পারবে না তার ভৌগোলিক কারণে, ইরানকেও কেউ আক্রমণ করতে পারবে না। এই জন্য পারছে না। পুরো বিশ্ব এক হয়ে গিয়েছে ইরানের বিপক্ষে, তারপরও পারছে না। ট্রাম্প তো এখন বাঁচার জন্য চাচ্ছে যুদ্ধ থেকে ব্যাক আসার জন্য, যুদ্ধ থেকে ব্যাক আসার। কিন্তু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে।